বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত, উপস্থিত কুয়েতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ বিশিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরানা। আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হতে পেরেছি অনেক কষ্টের বিনিময়ে। যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে, আমি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে যাকে 3 নম্বর ব্যক্তিত্ব মনে করা হয়, ওনার মাধ্যমে প্রবাসীদের 3টা বিষয় আমি নোট ওনাকে দিতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে কুয়েতে বাংলাদেশিদের ভিসা বের করা, এটা একটি বিশাল বিষয় আছে। আমি মহতারাম ডাক্তার শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে একটা ভিসা বের করতে হলে বাংলাদেশের বেলায় বিশেষ অনুমতি নিতে হয়। এটা শেখ হাসিনা চেষ্টা করে পারে নাই, সেজন্য এটা পারবে কে জানেন? ডক্টর ইউনূস এটা পারবে। কেন পারবে? এখন যিনি ডেপুটি আমির আছেন, মহামান্য ডেপুটি আমির খালেদ আল সাবাহ, উনি হচ্ছেন আমাদের ডক্টর ইউনূসের পার্সোনাল ফ্রেন্ড। উনি ডক্টর ইউনূসের নামে কুয়েত ইউনিভার্সিটি শহীদে একটা ইউনূস সেন্টার করছেন। তা আমি মহতরম আমিরকে এটা নোট দিচ্ছি, যদি ডক্টর ইউনূসকে কুয়েত সফর করানো যায়, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। 2 নম্বর, আমি মহতরমের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার 3 দিন ধরে যে আলোচনা রেখেছেন, আপনার রেমিটেন্স যোদ্ধাদেরকে বলেছেন আপনারা দেশের সূর্য সন্তান। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু জিজ্ঞেস করবেন, এই দেশের এমবেসি, কাতারের এমবেসি, মধ্যপ্রাচ্যের এমবেসি, মালয়েশিয়ার এমবেসি, তারা প্রবাসীদের কোনো খবর রাখে কিনা। যখন ফাস্টফুডের জন্য, কোনো কিছুর জন্য এমবেসিতে সেবা নেওয়ার জন্য যাওয়া হয়, আমাদের মতো কোটাওয়ালাদেরকে দেখলে তারা সম্মান করে, রুমের ভিতর বসে কাজ সেরে দেখে। কিন্তু এই যে প্রবাসীরা আছে, তাদের সেবার মান এটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা ফাস্টফুড নেতে সার্ভিস কেন রাখবে, এটা আমি আপনাকে বলে দিলাম। বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণদের সাথে আলাপ করার জন্য আমি আহ্বান রেখে বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা জানেন